অচলাবস্থার অবসান। 20শে ডিসেম্বর বনগাঁ পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মজুমদার। দায়িত্ব হাতে নিয়েই সরব হলেন দুর্নীতির বিরুদ্ধে। পুরনো বোর্ডের বিরুদ্ধে অগ্নিকন্যা পার্ককে ঘিরে দুর্নীতির অভিযোগ তুললেন বর্তমান চেয়ারম্যান দিলীপ মজুমদার। অভিযোগ, এই পার্কের মধ্যে অনৈতিক কাজ হচ্ছে, আশপাশে অনেক আপত্তিকর জিনিসপত্র পড়ে রয়েছে, এখানে বিভিন্ন ইভেন্ট বিকল হয়ে পড়ে আছে, আর সেগুলোর নামে ফলস বিল করে পুরসভার প্রায় 22 কোটি টাকা তছরূপ করা হয়েছে। 7 জনের একটি র্যাকেট এই কাজ করছে বলে অভিযোগ বর্তমান চেয়ারম্যানের। বিষয়টি তদন্ত হবে। 200 টাকা করে চেয়ার ভাড়া পাওয়া যায়, মানে শোয়া চেয়ার পাওয়া যায়, এবং সেখানে আরো অবৈধ জিনিস পড়ে আছে। এবং দেখলাম এখানে যতগুলো ইভেন্ট শঙ্করাঢ্যর আমলে তৈরি হয়েছিল, এরা 17 বিঘের পরে পার্কটা, তার 4টে বাদে সমস্ত সব বিকল করে দিয়েছে। সব 2 নম্বরই হবে, ফলস বিল করে অন্তত 20-22 কোটি টাকা তছরূপ হয়েছে 4 বছর। তা কমল চ্যাটার্জির নেতৃত্বে, যে পার্কের যে নেতৃত্বে, যে রক্ষণাবেক্ষণ করে, যে সুপার ম্যানেজার, তার নজরে নেই যে এইগুলো অবৈধ কাজগুলো হচ্ছে। আছে কমল চ্যাটার্জি তো মেন গিল্টি, রাজা হালদার বলে যে চেয়ারম্যানের রাইট হ্যান্ড বলে, আমরা বনগাঁবাসী সবাই জানি চেয়ারম্যানের পুত্র, এবং সত্যম ঘোষ, জয়ন্ত দাস, কঙ্কন সরকার, বিশ্বজিৎ বিশ্বাস, অর্ণব রায়, এরা এই 7 জন মিলে একটা র্যাকেট তৈরি করেছিল। দুর্নীতির নামে পুরসভাকে কলঙ্কিত করা হচ্ছে, অভিযোগ অস্বীকার করে প্রাক্তন চেয়ারম্যান গোপাল শেঠের দাবি, পুরসভার অর্থ দপ্তরের অনুমতি নিয়ে সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে। তার সাফাই, তিনি 1.5 মাসের ছুটিতে ছিলেন, এতদিন সব ঠিক ছিল। তাহলে এর মধ্যে কিভাবে অগ্নিকন্যা পার্কে অনৈতিক কাজ হলো, কারা করলো, সেটা বুঝতে হবে। এভাবে দুর্নীতির নামে পৌরসভাকে কলঙ্কিত করছেন বহিরাগতদের নিয়ে পৌর আইন না মেনে। উনি যে 22 কোটি টাকার গল্প বলছেন, এখানে কাজ করেছে এমইডির ইঞ্জিনিয়াররা, পৌর বোর্ডের তারও সই আছে, তাদের প্রস্তাব অনুযায়ী সেখানে কাজ হয়েছে 22টা কাউন্সিলর, এবং সমস্তটাই টেন্ডার, ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল এবং পারচেস কমিটির মিটিংয়ের সমস্তটা করেই করা হয়। সুতরাং যদি তিনি অফিসে বসে বুঝতে পারবেন যে কোনো দুর্নীতির জায়গা, উনি ওই পৌর বোর্ডের সদস্য ছিলেন, সেখানে আছে কিনা। আমি 1.5 মাস আগে ছুটি নিয়েছিলাম, এটা কোনো কনস্পিরেসি নয় তো। এদিকে এই সুযোগে আসরে নেমেছে বিজেপি। প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করলেন বিজেপির কাউন্সিলর দেবদাস মণ্ডল। দেখুন, বর্তমান যিনি পৌরসভার চেয়ারম্যান, তিনি বলছেন যে প্রাক্তন চেয়ারম্যান, আগের যে চেয়ারম্যান ছিল সেও তৃণমূলের, যিনি বলছেন বর্তমান চেয়ারম্যান তিনিও তৃণমূল। বলছে 22 কোটি টাকার উপরে তছরূপ হয়েছে। তাহলে আপনি এটা তদন্ত করে শাস্তির ব্যবস্থা করুন। এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বলছি এবং একজন বনগাঁর সাধারণ মানুষ হিসেবে বলছি। আপনি যখন মুখ খুলেছেন, আপনি এই তদন্ত করে, প্রশাসনের তরফ থেকে তদন্ত করিয়ে এবং এদের দৃষ্টান্ত শাস্তি দিয়ে আপনি একটা নজির সৃষ্টি করুন। বনগাঁ পুরসভাকে ঘিরে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের দ্বন্দ্ব। ফের কি তবে বনগাঁ পুরসভার অচলাবস্থা দেখবে বনগাঁ পুরবাসী? প্রশ্ন সংশ্লিষ্ট মহলের। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।